চিলে কোঠায় কত আবর্জনা আছে, সব জমা হয়েছে বাড়িতে, যত কিছু ভাঙা পুরো ডালা বাটি বালতি বাক্স প্যাটরা সব একটা ঘরে জমা করা আছে। সেগুলি পরিষ্কার করে জানলা খুলে আলো বাতাস দিয়ে ঘর রং করে সুন্দর করে সাজিয়ে বাসগৃহ করা যায়। বাসকক্ষ, গৃহ না, ঘর, কেউ সেখানে বাস করতে পারে। তাহলে বাস করার জন্যে যদি আমরা মনটাকে ছুঁড়ে ফেলে দিই, কোন মনটাকে ছুঁড়ে ফেলবো? আবর্জনা যুক্ত মনটাকে। মনেরও একটা উচ্চ অবস্থা আছে, মনের ওপরে আছে হায়ার মাইন্ড, উচ্চতর মন, তারপরে আছে ইলুমাইন মাইন্ড, তারপরে আছে ইনটুইটিভ মাইন্ড, তারপরে আছে ওয়ার মাইন্ড, তারপরে আছে সুপার মাইন্ড। তাহলে লক্ষ্যটা হচ্ছে সেই অতি চেতন অবস্থায় যাওয়া। স্তরে স্তরে আমাকে উঠতে হবে। জাগতিক ক্ষেত্রে যেমন আমার সত্তার মনশ্চেতনা থেকে আমাকে দেহ চেতনা থেকে প্রাণচেতনা, প্রাণচেতনা থেকে মনোচেতনা, মনোচেতনার ঊর্ধ্বে তখন উচ্চ মনোচেতনা, মনন শক্তিতে আমাকে উঠতে হবে। তারপর আমাকে যেতে হবে আলোকিত মন, প্রভাস্বর মন, ইনটিউটিভ মাইন্ড, যেটা মানে সহজে বুঝতে পেরে যায়, জানতে পেরে যায়, কোনো যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করতে হয় না। মনের এই অবস্থা আসবে, স্থিতি আসবে, তারপরে হবে অধিমানস, তারপরে অতিমানস। কিন্তু আমাদের চেতনা যদি নিম্ন স্তরেই থেকে যায়, রবীন্দ্র জন্য গীতাতে আত্মার দুটি ভাগ করেছেন, একটা নিম্ন স্তরের আত্মা, একটা উচ্চ স্তরের আত্মা। নিম্ন স্তরের আত্মা শুধু ভোগ সুখ নিয়েই থাকতে চায়, সে আর কিছু চায় না, এটাতেই সে আর সুখ পায়, আনন্দ পায়। কিন্তু উচ্চ স্তরের আত্মা এইখানে বদ্ধ থাকতে চায় না। সেখানে ওই জন্য মা বলছেন, যারা এই উচ্চ আত্মার অধিকারী হয় তারা বিজ্ঞানী, ঋষি, গবেষক, মনের ঊর্ধ্বস্তরে যারা যেতে পেরেছেন এবং তারা শক্তি লাভ করেন। এটা বিভূতি, ভগবানের বিভূতি।